হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। এটা কি জানেন? এটা হচ্ছে গুগলি। গুগলি হচ্ছে শামুক, ছোটো ছোটো শামুক যে পুকুরে হয়, সেই শামুকগুলোকে গুগলি বলা হয়। তো সেগুলোকে নিয়ে এসে ভালো করে ধুয়ে ওগুলোকে সেদ্ধ করে রাখা আছে। নিয়ে এইটাকে এখন আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজছি, ভেজে এটা তরকারিটা করব। আপনাদেরকে কদিন আগে পোস্ট করেছিলাম যে আমরা ছেলের বাড়ি যাবো, সেই জন্যে জোগাড়যন্ত্রী করছি কী কী জিনিস নিয়ে যাব। তো তারপরে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তো যাই হোক, ও আমার ছেলে, বড় ছেলে আবার খুব গুগলি খেতে ভালোবাসে। তো যেহেতু ওর বউ বাড়িতে নেই, তো বলেছিলাম কিছু তরকারি টরকারি করে নিয়ে যাবো কিনা, রাতে গিয়ে রুটি কিনে খাবো। তো বলেছিল, মা কিছু তরকারি করে নিয়ে আসার দরকার নেই, তো আমার জন্য একটু গুগলি নিয়ে আসতে পারবে? মানে এমনি কাঁচা নিয়ে যেতে বলেছে। তাহলে না, কাঁচা নিয়ে যাবো না, তরকারি করেই নিয়ে যাব। সেই জন্য আজকে একটু গুগলি রান্না করছি। আজকে বিকেলেই আমাদের ট্রেন, আমরা একটু ওর বাড়ি যাচ্ছি। আরও কয়েকজন যাবে আমার সঙ্গে। তো আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। ছেলের বাড়ি হঠাৎ করে বউ নেই, তাও আমরা কেন যাচ্ছি সবাই মিলে। তো যাই হোক, গুগলিটা খুব সুন্দর খেতে হয়। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মানে আদা রসুন বাটা দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, টমেটো দিলাম, লঙ্কা গুঁড়ো। যেমন করে আপনি মাংস রান্না করেন মোটামুটি সব জিনিসই আপনাকে দিতে হবে, যা মাংসর, আর খেতেও অপূর্ব মাংসের মতনই হয়। এটা কিন্তু খুব ভালো চোখের পক্ষে, যাদের চোখের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আপনি যতটা সুস্বাদু করতে পারবেন সব কিছুই দিয়েছি। লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে সব কিছু দিয়ে এটাকে ভালো করে তেল দিয়ে, সর্ষের তেলে এটা রান্না করতে হবে। আলুটা তো মোটামুটি ছোটো ছোটো করে কেটেছিলাম, এবং তার মধ্যে ধরুন ভালো করে ভেজেওছি, সেই জন্য মোটামুটি সেদ্ধ সব হয়েই গেছে। তো চলুন এবার ভালো করে জল দিয়ে এখন এটাকে ফুটতে দিয়ে দেবো। আর একটু সেদ্ধ হয়ে যাবে, আর একটু মিট মশলা দিয়ে দিলাম, বুঝলেন না? বেশ আরও সুন্দর, বেশ মাংসের মতন খেতে হয়ে যাবে। তো আপনারা কে কে এটা রান্না করতে পারেন বা কারা এটা ভালোবাসেন, অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন। আমার বড় ছেলে, জায়ের ছেলে, এরা আমার খুব খেতে ভালোবাসে এটা। আমরাও ভালোবাসি, আমি তো প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আমার ছোটো ছেলে একটু খেতে চায় না, একটু জিদ করে। তো এবার আজকে বলছে যে, মা আজকে এটা একটু খেয়ে দেখবো কেমন হয়। আমি বলছি খেয়ে দেখ, ওর একটু চোখের একটু প্রবলেম আছে, সেই জন্য ওকে বারবার করে বলছি তুই বেশি করে খেয়ে দেখ এটাকে। তো আপনারা যদি অন্য কোনো প্রসেসে রান্নাটা করেন অবশ্যই আমাকে জানাবেন। তবে একটা কথা বলতে ভুলে গেছিলাম, এইটা সেদ্ধ করবার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করবেন, তাহলে না খুব ভালো সেদ্ধ হয় এবং খোসাগুলো যেগুলো থাকে সেগুলো সব চলে যায়। আমি এখন জল দিয়ে এটাকে ফুটতে দিলাম এবং বেশ নেড়েচেড়ে একদম বেশ শুকনো শুকনো করব, তাছাড়া নিয়েও যাব। তো সেই জন্য একটুখানি শুকনো শুকনো করে নিলে আমার পক্ষে ভালো হয়। তো আমার রান্নাটা ঠিক মতন হয়েছে কি না অবশ্যই কমেন্টস করে জানান, তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিক মতন রান্না করলাম কি না। তো অনেক অনেক ধন্যবাদ সকলে যারা আমার পাশে আছেন বা সঙ্গে আছেন। এখনকার মতন এই ভিডিওটা রাখছি, পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন। বাই বাই।